শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে আমাদের পাঠের বিষয় সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, ক্লাস 7 এর। তো চলো সামনে সেই ভগ্নাংশের যোগ আলোচনা করব এবং খুব শর্ট টেকনিক অবলম্বন করে তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে পড়বে এবং শুনবে কথাগুলো, তাহলে খুব সহজেই বুঝতে হবে দুটি ভগ্নাংশ যোগ বিয়োগ করা যায়। তো আমাদের পাঠশালা 10 শিক্ষা ভবনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো আমরা দেখব যে কিভাবে দুটি ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন তার সমস্যার সমাধান করা যায়। তো আমাদের আজকের ভগ্নাংশের যোগ বিয়োগে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভগ্নাংশ, একটি হচ্ছে 3x/2a প্লাস 5y বাই 9b। এখানে হর 2a এবং 9b। তো আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে তারপরে ভাগ চিহ্ন দেব বা দিতে হবে। এখানে দেখো আমরা সমান চিহ্ন দিলাম এবং দাগ বা ভাগ চিহ্ন। এরপরে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তো এখানে আমাদের ভগ্নাংশের হর হচ্ছে 2a এবং 9b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 2a এবং 9b এর লসাগু হচ্ছে 18ab। তো আমরা এই 18ab টাকে কি করব, এই সমান টানলাম বা ভাগ চিহ্ন টানলাম, তার নিচে বসাবো। এরপরে আমরা কি করব, আমরা এরপরে যে লসাগু যে আমরা করেছি এই লসাগুটাকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তারপরে ভাগফলটাকে আবার ভগ্নাংশের লব দ্বারা গুণ করে বসাবো। তো এখানে আমাদের দেখো লসাগু 18, ভগ্নাংশের হর যে এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হয় দেখো, আমরা এই 18ab লিখলাম, 2a লিখলাম হর। এখন যদি আমরা কাটি করি বা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 9 এবং এর সাথে যদি a কাটি তাহলে থাকে b। তাহলে আমাদের ভাগফল হলো b। তো আমরা এই 9b টাকে এখানে কি করব, ভগ্নাংশের লব যে 3x, এই 3x দ্বারা এই উপরে বসাবো বা ভগ্নাংশটির উপরে বসাবো। তো আমরা 9b লিখলাম, এরপরে গুণ চিহ্ন দিলাম, তারপরে 3x লিখলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে একইভাবে আমরা বাকি ভগ্নাংশের কাজটাও করব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা বাকি ভগ্নাংশের করার আগে যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা দিলাম। এরপরে আমরা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে এই যে 18ab লসাগু হর দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলকে ভগ্নাংশের লব দ্বারা গুণ করে বসাতে হবে। তো এখানে আমাদের লসাগু 18ab কে দ্বিতীয় ভগ্নাংশের হর 9 করতে হবে। দেখো আমরা ভাগ করি, 18ab লিখলাম, 9b লিখলাম, এই 18 কে 9 দ্বারা ভাগ করলে এবং এই b এর সাথে b কাটা যায়, তাহলে থাকলো a। তাহলে আমাদের ভাগফল হলো 2a। তো আমরা এখন এই যে 2a ভাগফল হলো, এটাকে 5y দ্বারা গুণ করে এখানে বসাবো। এই 2a কে এই যে 5y, এই 5y দ্বারা গুণ করে বসাবো। তো গুণ চিহ্ন দিলাম, 5y লিখলাম। তাহলে আমাদের এখন রেজাল্ট 3×9=27 dx। তো এখানে এই 18ab জায়গায় 18ab লিখলাম, 3 দ্বারা 9 কে 3×9=27 গুণ করলে dx। এই প্লাসের জায়গায় প্লাস দিলাম, 5×2=10 ay। তো আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বুঝতে পেরেছো। আমরা আরেকটি ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখাই। এখানেও দেখো 2x এবং 3a প্লাস 5z বাই 6। তাহলে এখানে আমরা কি করব, দেব, তারপরে ভাগ চিহ্ন দেব। এখানে যে ভগ্নাংশের হর আছে 3a এবং 6x এর লসাগু 6ax বসাইলাম, তারপরে লসাগু 6ax কে
ভগ্নাংশের পর ভাগ করলাম বা ভাগ করতে হবে, তাহলে কি হয় দেখো, এখানে 3 এবং এর সাথে বাদ যায়, 3 আর 6 ভাগ করলে 2, হাতে x থাকে, তাহলে 2x, তাহলে 2x দ্বারা যদি আমরা ভগ্নাংশের লব 2x কে দ্বারা গুণ করি, তাহলে রেজাল্ট আসে কি 4ax²। তাহলে এটা আমরা উপরে বসাবো এবং একইভাবে পরের যে ভগ্নাংশের কাজটা আমরা করব। তাহলে কি হয়, 6 দ্বারা 6 কে ভাগ করলে যায় x বাদ থাকে a, তাহলে 5 ডিজিট বসবে। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি আজকের এই ক্লাস থেকে ভগ্নাংশের যোগবিয়োগ কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। তোমাদের জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটি করবে একই নিয়মে এবং তোমাদের সপ্তম শ্রেণীর যে পাঠ্য বইয়ের 6.2 এর 7 থেকে যে 24 অঙ্কগুলো সবগুলো এই নিয়মেই তোমরা করবে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে দেবে।